তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা যে কোনো সাহাবীর সমালোচনা করা কি নেই, জায়েজ নাই। কোনো সাহাবীকে গালিগালাজ করা জায়েজ নাই, কোনো সাহাবীকে ঘৃণা করা জায়েজ নাই। আমি আপনাকে একটা ঘটনা বলি, ইমাম নাসাই রাহিমাহুল্লাহর, যে অনেকে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে তার ব্যাপারে আপনার বক্তব্য কী? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটা উপমা দিয়েছেন তখন, আপনার ঘরের দরজা যদি বন্ধ থাকে, এটা তাহজিবুল কামাল ইমাম আবুল হাজ্জাজ মিজি এনেছেন, আমি বই নিয়ে আসছি, একটু আপনাকে পড়ে শোনাই নাকি? এটা আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, এ বই হলো লামাহাত মিন তারিখিস সুন্নাহ ওয়া উলুমিল হাদিস। এটা আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর, আমাদের জাতীয় মসজিদের খতিব, তার যে খুব একান্ত কয়েকজন উস্তাদ আছেন যাদের সোহবতে থেকে তিনি আব্দুল মালিক হয়েছেন, তার ভিতর শীর্ষ যে কয়েকজন, তার ভিতর একজন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। তার লেখা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর এই লামাহাতের সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের যারা সমালোচনা করে, এদেরকে খুব শক্তভাবে তিনি কী করেছেন, খণ্ডন করেছেন। দেখেন এখানে 42 নম্বর পৃষ্ঠায় তিনি একটা শিরোনাম দিয়েছেন, হুকমু মান ইয়াতানাক্কাসুস সাহাবা। যারা সাহাবা ইকরামের নাকস করে, মানে খাটো করে, সম্মানহানি করে, সমালোচনা করে, কথা বলে, আচ্ছা, তাদের ব্যাপারে উম্মার কি, ইমামদের কি মত। মানে কুতুবে সিত্তার রাওয়ীদের জীবনী লিখেছেন ইমাম আবুল হাজ্জাজ মিজি রাহিমাহুল্লাহ। তাহজিবুল কামালের একটা ঘটনা এনেছেন। তাহজিবুল কামালে ইমাম আবুল হাজ্জাজ মিজি, যিনি 742-তে ইন্তেকাল করেছেন, তিনি আব্দুর রহমান নাসাই, মানে সুনানুন নাসাইর লেখক ইমাম নাসাই, যিনি 303 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার একটা বক্তব্য তিনি সনদ সহ এনেছেন। আচ্ছা, হাসান আবু আলী হাসান ইবনে আবি বিলাল বলেন, সুইলা আবু আব্দুর রহমান নাসাই আন মুআবিয়াতে আবনি সুফিয়ান, যে ইমাম নাসাইকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। ফাকালা, তিনি বলেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাব। ইসলামের উপমা হলো একটা ঘরের মতো, যে ঘরের অনেকগুলা দরজা থাকে। আপনার যে স্টুডিওতে অনেকগুলা দরজা আছে, আপনার ঘরে দরজা কমসে কম 2-3টা থাকেই। আচ্ছা, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, অবশ্যই ইসলাম একটা ঘর, এই ইসলামের ঘরে প্রবেশ করার দরজা হলেন সাহাবা ইকরাম। ফামান আজ আস-সাহাবা, যারা সাহাবা ইকরামকে কষ্ট দেয়, গালিগালাজ করে, ইন্নামা আরাদাল ইসলাম, তাদের উদ্দেশ্য হলো ইসলামের ঘর নষ্ট করা। আচ্ছা, ইসলামের ঘর নষ্ট করবে কেমন, আগে তো ঢুকতে হবে ঘরে। এই মাধ্যম বানায় কাদেরকে, সাহাবা ইকরামকে। এরপরে বলেন, কামান নাকারাল বাব, মনে করেন আমি যখন আপনার এখানে আসছি, আপনার দরজা বন্ধ ছিল, আমি কলিং বেল দিয়েছি, খটখট আওয়াজ দিয়েছি, আমার উদ্দেশ্য কি, ভিতরে প্রবেশ করা, এই জন্যই তো আমি আওয়াজ দিয়েছি। তো যে ব্যক্তি দরজায় করাঘাত করে, তার উদ্দেশ্য কি, ঘরে প্রবেশ করা। ইন্নামা ইউরিদ দুখুলাদ দার, তার উদ্দেশ্য কি, ঘরে প্রবেশ করা। কালা ফামান, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলছেন, ফামান আরাদা মুআবিয়া ফা ইন্নামা আরাদা সাহাবা। মূলত ইসলামে একদল আছে রাফিজি শিয়া, তারা সকল সাহাবা ইকরামকে সমালোচিত করতে চায়। এখন সকল সাহাবা ইকরামের সমালোচনা করার দরজা খুলতে চায় কাকে দিয়ে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে। তো ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে, তাদের উদ্দেশ্য মূলত কি, সকল সাহাবীকে সমালোচিত করা। এখন সকল সাহাবা ইকরামকে ডাইরেক্ট যদি সমালোচিত করতে চায়, তা তো পারবে না, উম্মাহ মানবে না। এখন রাস্তা, সাহাবা সমালোচনার রাস্তা খুলতে চায় কি দিয়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, তার মানে এক কথা আমরা বলতে পারি, যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এরাই সাহাবীদের সমালোচনা করে, এরাই মুআবিয়া রাদিয়াল্লাহু, এরা সাহাবী সমালোচনার দরজা খুলতে চায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা এটা হারাম। শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা না, কোনো সাহাবীকে গালিগালাজ করা, তার সমালোচনা করা, তাকে খাটো করা,